নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 3, অর্থাৎ 3 নম্বরের স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো কি আছে, একে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একদিকে আছে অধিবর্ষের বছরটি হলো, উত্তরটা হবে 1996, অপশান এ। 2 আছে মকর সংক্রান্তি বলা হয় 22শে ডিসেম্বরকে, অপশান এ। 3 আছে এশিয়া মহাদেশের হিমালয় ও কুয়েনলুন পর্বতের মাঝে রয়েছে, উত্তরটা হবে তিব্বত মালভূমি, অপশান সি। 4 আছে স্বর্ণরেণু নদী বলা হয়, উত্তরটা লিখবে ইয়াংসি, অপশান বি। 5 আছে ভারতের প্রমাণ দ্রাঘিমা ধরা হয়েছে, উত্তরটা লিখবে অপশান ডি, 82°30' পূর্ব দ্রাঘিমা রেখাকে। 6 দেখো পৃথিবীতে কলকাতার অবস্থান, উত্তরটা লিখবে 22°34' উত্তর, অপশান বি। 2 আছে এক কথায় উত্তর দাও, বিষুব কথার অর্থটি কি, উত্তরটা লিখবে সমান। কক্ষতল কি? কক্ষ বা কক্ষপথে যে সমতলে অবস্থান করে তাকে কক্ষতল বলে। পরবর্তী প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ। একে আছে নিরক্ষর রেখা থেকে মেরুর দিকে অক্ষরেখার পরিধি ক্রমশ কম হতে থাকে। 2 আছে সিন্ধু নদের উৎসস্থল তিব্বতের মানস সরোবর। 4 দেখো নিচের প্রশ্নগুলি উত্তর দাও। একে আছে পৃথিবীর অপসর অবস্থান বলতে কি বোঝো? দেখো প্রশ্নের উত্তরটি অপসর অবস্থান কাকে বলে সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। এটা পেজ নম্বর হচ্ছে, দেখে নাও, পেজ নম্বর হচ্ছে 21। হ্যাঁ, পরবর্তী দেখো জিপিএস কি। দেখো প্রশ্নের উত্তর, তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশন পেয়ে যাবে। জিপিএসটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 5 কোন দেশকে এবং কেন নিশীথ সূর্যের দেশ বলা হয়? দেখো প্রশ্নের উত্তর, উত্তরটি তোমরা ঠিক এখান থেকে লিখবে। হ্যাঁ, দেখে নাও এখান থেকে এই পর্যন্ত। আগেটা হচ্ছে নিশীথ সূর্য কাকে বলে, আর এটা হচ্ছে নিশীথ সূর্যের দেশ কাকে কেন বলো। হ্যাঁ, তাহলে এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে, আর অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। পরবর্তী দেখো 2 দাগের কর্কট সংক্রান্তি বলতে কি বোঝো? দেখো প্রশ্নের উত্তর, দেখো উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে, অবস্থানটা দেখে নাও, ফলাফলটাও দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখিয়ে দিই। প্রশ্নটা একটু দেখো। আচ্ছা দেখো, নদীগুলোর নাম গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু, মেকং। হ্যাঁ, নামগুলো দেওয়া আছে, দৈর্ঘ্যটা আর উৎসটা দেবে, আর বৈশিষ্ট্য চেয়েছে, দেখে নাও বৈশিষ্ট্য সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। পরবর্তী দেখো 6 দাগের নিচের প্রশ্নগুলি উত্তর দাও। একে আছে এশিয়া মহাদেশকে চরম বৈশিষ্ট্যর মহাদেশ বলা হয় কেন? দেখো প্রশ্নের উত্তর, দেখো উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখে নাও। দেখে নাও উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখো উত্তরের বাকি অংশটুকু দেখে নাও, ঠিক এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, কোন নদীকে পিত নদী বলে? উত্তরটা লিখবে হোয়াংহো। পরেরটা দেখো, এশিয়া মহাদেশের উত্তরবাহিনী নদীগুলিতে প্রায় বন্যা দেখা যায় কেন? দেখো প্রশ্নের উত্তর, দেখো উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরাও পড়ে নিয়ে লিখবে। দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী অর্থাৎ শেষ প্রশ্ন দেখো, এই সেটের অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য। দেখো প্রশ্ন উত্তর, দেখে নাও, অবশ্যই ভালো করে পড়বে।
দেখে নাও। পরবর্তী দেখো এই সেটের শেষ প্রশ্ন, মেরুজ্যোতি বলতে কি বোঝো? দেখো প্রশ্ন উত্তর। দেখো মেরুজ্যোতি এখান থেকে এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।